Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for, but babe, with me, you close the door on everything we could have been. Don't go thinking we could be friends. No, you can't. আজকে আমার পিঙ্ক কালারের জবা ফোটেনি বটে, অনেকগুলো কুড়ি আছে, বাট হলুদ জবা ফুটেছে। আর একটু বেলা হলে এটা এত বড় হয়ে যায় সাইজে। এখনও তো রোদ সেরকমভাবে বেরোয়নি, সেই জন্য। কি সুন্দর দেখতে না? বেশ কয়েকটা অপরাজিতাও ফুটেছে, তুলে নেব। জুঁই ফুলেও প্রচুর কুড়ি এসেছে, এখনও ফোটেনি, ফুটবে। ছাদ থেকে এগুলোই তুললাম, থাক। খালি পেটে গ্রিন টি খাওয়া একদম উচিত নয়, এরকম একটা কথা আমি শুনেছি অনেক জায়গায়। সেই জন্য সকালবেলা গ্রিন টি খাওয়া আমি ছেড়ে দিয়েছি, তার জায়গায় স্পেয়ারমিন্ট টি খাই। চিনি ছাড়া স্পেয়ারমিন্ট টি, সাথে দুটো বিস্কুট। অনেকেই বলে যে আবার সকালবেলা বিস্কুট খাওয়া উচিত নয়। ভাই খাবোটা কি? সব কিছুই মানে না খেয়ে রেখে দেবো নাকি? এই যে দুটো দুধ আর পনির নিয়েছি আজকে। পনির হবে কিনা জানি না, তবে পনির নিয়ে রাখলাম, কালকেও তো লাগবে। আজকে সকালবেলায় সুলতা দি আমার জন্য মাশরুম নিয়ে এসেছে, এই দেখুন। ও, এগুলো তো ভালো মাশরুমগুলো, এগুলো চাষ করা? চাষ করেছে আমাদের ওখানে। আমি ভাবলাম যে অয়েস্টার করেছে, বাট এগুলো ভালো মাশরুম। 115 টাকা, তাই তো? এটা 115 টাকার। এটা বেশ বড় বড়, বাট আজকে করবো না, বুঝলে? আজকে হচ্ছে তোমার ইয়ে করবো আমি। ওই দেখো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, তুমি ওইটা একটু বেটে নাও, শুধু বেশি জল দেবে না, একদম হালকা হালকা করে বাটবে দিয়ে আমি একটু ইয়ে করবো। হ্যাঁ, আমি ওটা একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটবে, ওটা দিয়ে আজকে ধোকার ডালনা করবো। ওকে বললাম করার জন্য। তো ঠিক আছে, মাশরুমটা আমি এখন রেখে দেবো ফ্রিজে, ওটা কালকে হবে। তুমি আজকে ওটাই করো, ডাল হবে, ওই ধোকার ডালনা হবে। কি হয়ে আছে লাইন দিয়ে? হ্যাঁ, আমার বৌদিরা তো কাজ করে। আমাকে একদিন নিয়ে যাবে তো? চলো, কবে যাবে বলো? তাহলে তুমি কোথায় দাঁড়াবে বলো, বঞ্চ সকালবেলার দিকে চলে যাবো। আমি তাহলে এই নতুন রাস্তার কাছে দাঁড়াবো। তোমাকে নতুন রাস্তায় দাঁড়াতে হবে না, আমি বলছি শোনো, তোমার বাড়ির যে গলিটা আছে না, SD8 এর বাস স্ট্যান্ডের যে গলিটা, ওখানটাতে আমি দাঁড়াবো। ওদিকে যাবে কেন? তুমি এইখান দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। কোনখান দিয়ে? এই তো এই হসপিটালের পাশ দিয়ে যাবে। নবজীবন? এই এই নার্সিং হোমটা। আমি জানি না, তাহলে নবজীবনের সামনে তুমি দাঁড়াবে। ঠিক আছে, ওখান থেকে নিয়ে তাহলে কালকে কটার সময় দাঁড়াবে বলো, আমি যাবো সকালে দেখতে। সকালে 6টা 8টা আর 8:30টায় দাঁড়াবো। হ্যাঁ, কারণ কি বলবো তো, নদীকে স্কুলে দেওয়ার পরে যাবো। তাহলে 8:30টায় দাঁড়াবো। 8:30 দিয়ে বলছি, 8:30 ওর বাবা চলে যাবে, আমাকে ওখানে নামিয়ে দিয়ে তুমি দাঁড়াবে, দিয়ে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আজকে আমি দুপুরবেলায় লাইভে যাব সব কটা সেল দিতে, বিকজ আজকে স্টক ক্লিয়ারেন্সের সেল দেবো। আমি ভাবছি প্রত্যেকটা প্রোডাক্ট যা যা দেখাবো সব কটা 350-এর মধ্যে থাকবে। ওকে, 350-এর মধ্যে 1 পিস থাকবে, 350-এর মধ্যে কোয়াড সেট থাকবে, 350-এর মধ্যে কুর্তি থাকবে, সব কিছু 350-এর মধ্যে থাকবে। বর্ষার সময় না কয়েকদিন ছাড়া ছাড়া বেডশিট চেঞ্জ না করলে ভীষণ স্মেল হয়, বিশেষ করে যদি কেউ ঘামে। মানে আমাদের বাড়িতে মিস্টার মুখার্জি হচ্ছে ঘেমো রাজা, এত ঘামে তো গন্ধ ছেড়ে দেয় বালিশে টালিশে, তাই 2-দিন 3 দিন ছাড়া ছাড়াই বেডশিট চেঞ্জ করা ভালো। আমার পক্ষে হয়ে ওঠে না, ওই 7 দিন 5-6 দিন 7 দিনের মধ্যে চেঞ্জ করে দিই। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন এই বেডশিটের ব্যাপারে আমি কোথা থেকে কিনেছি। এটা আসলে অফলাইনে কেনা, আমাদের এখানে একটা মার্কেট থেকে দুটো একসাথে কিনেছিলাম, মায়েদের রুমের জন্য একটা আর আমার রুমের জন্য একটা। একবারে না ওয়াশিং মেশিনটা চালিয়েও দেবো। নদীর কদিন মোটামুটি খিদে মন্দা চলছিল, তো নিওপেপটিনটা খাওয়ানোর পরে না আস্তে আস্তে খিদেটা আবার আগের ফর্মে আসছে। বাট স্টিল আমি আজকে ওকে পাঠালাম না স্কুলে, কারণ আমি রোজ ওকে স্কুলে পাঠাই, মানে যতই প্রবলেম থাকুক না কেন। এই কারণেই, যদি ওর শরীর খারাপ বা শরীর একটু উইক লাগে, তাহলে হয়তো সেই দিনগুলো ছুটি নেওয়া যাবে। তো এমনিতেই সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ও সেই জন্যেই আজকে আর স্কুলে পাঠাইনি। আমি ওর জন্য এখানে স্যান্ডউইচ বানাচ্ছি, একদম প্লেন, শুধু আলু দিয়ে বাটার দিয়ে পেঁয়াজ দিয়ে, ব্যাস। ও আবার শসা, মানে স্যান্ডউইচের মধ্যে শসা খায় না, তো ওটাকে একটু বাটার দিয়ে হালকা এপিটোপিট করে দেবো, ব্যাস দিয়ে দেবো। এর মধ্যে ও সস চাইবেন, জানেন তো। বড় লেবুটার সাইজটা দেখো, কাটা গাছের, মানে ডাল কাটার থেকে এত বড় লেবু ঝুলছিল। আমি সুলতাদিকে বললাম ওটা তুলে নাও, নষ্ট হয়ে যাবে। কত বড় লেবুটা, ভেতরে একটা আমাদের পড়ে রয়েছে, দেখো পড়ে রয়েছে। লেবুর সাইজ দেখেছেন, পুরো পেকে টস করছে। কেমন লাগছে নদী? ভালো লাগছে? ভেতরের দিকে পড়ে রয়েছে একটা, ওটা হাত গুলিয়ে নিয়ে নাও। তাতেও গাছে লেবু দেখুন, আমাদের যেমন লেবু, রুনাদিদের গাছের লেবু সেরকম প্রচুর লেবু, লেবুই ভর্তি, খেয়ে শেষ করে না, পুরো পড়ে এইরকম লেবু পুরো পড়ে নষ্ট হয়, পচে। আমাদের যা লেবু পড়ে নষ্ট হয়, এগুলো বিক্রি করলে বাজারে না, বিশ্বাস করুন প্রচুর টাকা লাভ করতে পারবেন।
ছোলার ডালের মটর ডালের ধোকা সবাই করে, আর মুসুর ডালের ধোকা আমি করি। তার কারণ কি বলুন তো, মেন কারণ যেটা হচ্ছে, ছোলার ডাল মটর ডাল হলে আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখতে হয়। বাট আমার কাছে না, মানে মনেও ছিল না, আর মনেই ছিল না বেসিক্যালি, সেই জন্যেই আমি মটর ডাল বা ছোলার ডাল কোনোটা ভিজিয়ে উঠতে পারিনি। আর মুসুর ডাল হচ্ছে সব থেকে তাড়াতাড়ি ভিজে যায়, তাই সকালবেলা ঘুম থেকে উঠি আগে মুসুর ডালটা ভিজিয়ে দিয়েছিলাম, জানি টাইমে হয়ে যাবে। তো মুসুর ডাল ভিজেও গেছে, ওটাকে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে সুলতা দিকে বাটতে বলেছিলাম। সুলতা দি না নতুন মিক্সার গ্রাইন্ডার অপারেট করতে শিখেছে, তো এটা খুব সহজ, নতুন যেটা, আগেরটা পারতো না, সেই জন্য খুব আনন্দ সহকারে করছে আর কি। দেখুন এখানে রেডি হয়ে গেছে, এটা এবার ঠান্ডা হোক, ততক্ষণ আমি এই থালাটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেব। তুমি ছোট দুটো দাও যাতে ইজিলি উঠে যায় ব্যাপারটা। গরম গরমই না এটাকে ইয়ে করতে হবে, নাহলে ওই মানে ডালা পেকে যাবে আর কি। আচ্ছা, একটু জল নিতে হবে, একটু ঠান্ডা, মানে হাতটা যাতে বেশি গরম না লাগে, একটু ঠান্ডা জলে হাতটা চেপাবো, দিয়ে এইভাবে ফ্ল্যাট করব। অনেকে না প্যাকেট কিনে আনে, ধোকার প্যাকেট, ইনস্ট্যান্ট, জলে গুলে ওটা হয়ে যায়। ওটা কি কেউ কখনো করেছেন? আমি একবার করেছিলাম, বাট ভালো হয়নি, কিরকম ভেঙে ভেঙে যাচ্ছিল, এরকম টাইট হয়নি। আচ্ছা, এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে একটু ঠান্ডা হতে দেবো, ততক্ষণ আমি একটা মশলা বানাবো। নিয়ে নিয়েছি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো দিলাম। ব্যাকগ্রাউন্ড নয়েজ এত হচ্ছে, একে বৃষ্টি, তার উপরে চিমনি চলছে, সেই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। সমস্ত মশলাগুলোকে জলে গুলে একটা সাইডে আমি সরিয়ে রেখে দেবো, তাহলে মশলার টেস্টটা অনেকটা বেটার হয়, ঠিক আছে। এরপরে ধোকা আমাকে দোখা দিচ্ছে, দোখা, তো ওটাকে কেটে নেবো, ঠিক আছে। আমি ওই লম্বা ডায়মন্ড শেপের কাটছি না, আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, আর ছোটো ছোটো করে কাটছি। ওই বড় বড় না, মানে ভাজতে গিয়ে ছোটো কড়াইয়ের মধ্যে ভেঙে ভেঙে যায়, কি হয় না যায়, আর এমনি আর কি, মানে আমার ইচ্ছা করতে তাই করছি, কি যে বকছি আমি নিজেই জানি না, যাই হোক। এরপরে তেলে এগুলোকে কড়কড়ে করে ভাজবো। আমি তো আজকে পুরো রান্নাটাই সর্ষের তেলে করেছি, বাট এটা কি সাদা তেলে বা ঘিতে করলে একটু বেশি টেস্টি হয়? কমেন্টে জানাবেন। আমার মনে হয় ঘিতে করলে তো ডেফিনেটলি টেস্ট হবে, বাট সাদা তেলে করলে কীরকম লাগবে ধোকার ডালনা? আপনারা কি কখনো করেছেন বা সাদা তেলেই করেন সেটা জানাবেন। এই ধোকার ডালনা রান্না আমি কাজের বাড়িতে খেয়েছি, আর ছোট্টবেলায় খেয়েছিলাম মায়ের হাতের রান্না আর মিঠুদির হাতের রান্না। বাকি আমার শাশুড়ি মাকে এই রান্নাটা কোনোদিনই সেরকমভাবে করতে দেখিনি। আমার বাড়িতে মানে বিয়ে হওয়ার পর জেনারেলি ওই বেসন বড়ার তরকারিই হতো, এটা কোনোদিন হয়নি। আবার ঘোড়া বলে বলে কি খাবে? ওই আলুগুলো কি পোস্ত করবে? না, ওটা আমার পোস্ত। তোমার একটা কথা বলো সুলতা, তুমি আমাকে কতদিন ধরে দেখছো? লাস্ট 3-4 বছর। হ্যাঁ, তুমি যখন প্রথম দিন থেকে এসেছো তখন তুমি তো দেখো আমি রান্না করতে করতে নাচি, খেতে খেতে নাচি, কথা বলতে বলতে নাচি, সেটা ক্যামেরার সামনে হোক বা ক্যামেরার পেছনে হোক। সবাই ভাবে যে আমি ব্লগে দেখানোর জন্য এরকম পাগলামি করি, কিন্তু অ্যাকচুয়ালি নই। আমি সত্যি সত্যি নাচো। তুমি প্রথম দিন থেকে ঢুকেই দেখছো আমি এরকম না। আনন্দ আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করি, মনে আছে বিয়ের প্রথমে যখন আমি কোনো ফ্লগের সঙ্গে কোনো অ্যাটাচমেন্টই ছিল না, যখন টুকটুকিতে বাড়িতে থাকতাম, তখন আমি রান্না করতে করতে ডান্স করতাম না? ডান্স করতে করতে আটা বেলতাম, আটা মাখতাম, মনে আছে? সবাই ভাবছে আমি এখন ব্লগে দেখানোর জন্য এগুলো করি, কিন্তু আমি যে জেনুইনলি ওই রকমই সেটা মানুষ বিশ্বাস করে না। ক্ল্যারিফিকেশন দিয়ে দিলাম, মাঝে মাঝে দেবো এরকম আমি নাচার আগে। এটা আমার যখন মন ভালো থাকে তখন এমনিই নাচি, আমি সব কিছুতে নাচি। তাই আমি আমার তোমার স্বপ্নে পড়ে যাই। আর বলবেন না, নিরামিষ রান্না না অনেক রকমের ভেগবাজি আছে। আমিষ রান্না কিন্তু এক পদে হয়ে যায়, বা নিরামিষ রান্না অনেক পদ করতে হয়। তো আজকে টুকটাক অনেক কিছুই হচ্ছে, ধোকার ডালনা হচ্ছে, ডাল হচ্ছে, এখানে পোস্তর আলুগুলো কাল থেকে কাটা ছিল, ওই পোস্ত আমি আজকে ওই রসুন পেঁয়াজ দিয়ে পোস্তটা করছি, আর সাথে টমেটোও দেবো। এটা খেতে বেশ ভালো লাগে, অল্প কয়েকটা রসুন, বেশ কিছুটা পেঁয়াজ আর টমেটো একসাথে পোস্তর সাথে বেটে নেবো। লঙ্কা তো ডেফিনেটলি দিতেই হবে, যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী, কেউ কাঁচা লঙ্কা দেয়, কেউ শুকনো লঙ্কা দেয়, আমি কিন্তু শুকনো লঙ্কায় দিই। আমার শুকনো লঙ্কা মানে পোস্তর সাথে লাল লাল টেক্সচারটা বেশি ভালো লাগে সাদা পোস্তর থেকে। পোস্তটা বাটিয়ে রাখিয়ে দিলাম, এরপরে আলুগুলো কড়কড়ে করে তেলে ভাজা হয়ে গেছে। এরপরে তেলের মধ্যে আমি একটু হিং ফোড়ন দেবো, আর কিচ্ছু দেবো না। হিং ফোড়নের পর আমি এখানে বেশি করে টমেটো বাটা দিয়ে দিচ্ছি, আর ওই যে মশলাটা আগে থেকে করে রেখেছিলাম তার সঙ্গে আদা মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। দুদিকে দুটো রান্না চাপিয়েছি, নাহলে দেরি হয়ে যাবে। ইন্ডাকশনের দিকে আলু পোস্তটাও চাপিয়ে দিচ্ছি। আর এমনিতেই না বর্ষার সময় না বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না, কিরকম যেন জলে প্যাচ প্যাচ করে চারিদিক। যাই হোক, পোস্ত তো কীরমভাবে করি সেটা বলার প্রয়োজন রাখছে না। ওইদিকে আমার মশলাটা যখন তেল ছেড়ে দেবে না, তারপরে এর মধ্যে আমি একটু টক দই দেবো। টক দইটা অপশনাল, কারণ টমেটো আমি অলরেডি দিয়েছি। আমরা যেহেতু একটু টক রান্না খেতে পছন্দ করি, তাই টক দইটা অবশ্যই নুন দিয়ে ফেটিয়ে আমি এর মধ্যে দিয়েছি। মশলার সাথে কষে যখন সাইড দিয়ে তেল ছেড়ে যাবে, অল্প একটু গরম মশলা দেবো। আমি কিছুটা গরম মশলা এখন দেবো, আর কিছুটা গরম মশলা একদম লাস্টে ঘি দিয়ে যখন দেবো তখন দেবো। এরপর যথারীতি আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষবো, যেহেতু আলুগুলো সেদ্ধ করা হয়নি, জাস্ট ভেজেছি।
আর আলু পোস্ত না সব সময় চন্দ্রমুখী আলুরই খেতে ভালো লাগে, এমনি অন্য আলুর খেতে একদম ভালো লাগে না। চন্দ্রমুখী খুব তাড়াতাড়ি গলে যায়, খেতে টেস্টও লাগে। এরপরে দেখুন যখন মশলা থেকে তেল বেরিয়ে গেছিলো তখন আমি ওই ভাজা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দেবো, মানে যেরকম জলের প্রয়োজন হবে সেরকম দেবো। তারপরে টেস্ট করে দেখবো কীরকম হয়েছে। ওয়াও, সত্যি অসাধারণ হয়েছিল। আমি একটু রেখেও দিয়েছি, কালকে আবার খাবো এটাকে। তো ঝোল এরকমই রাখছি, খুব একটা বেশি করবো না। এরপর লাস্টে ঘি আর গরম মশলা, ব্যাস চাপা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। রান্না কমপ্লিট হয়ে গেল, বাট বৃষ্টি কমপ্লিট হলো না, এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে আর রান্নাঘরটা তত গরম হয়ে যাচ্ছে। কী যে করি বুঝতেই পারছি না। এই দেখুন আমার হচ্ছে ধোকার ডালনা। কেমন হয়েছে সুলতা? কেমন হয়েছে? হেভি হয়েছে বলো, কি গন্ধ যাচ্ছে না? হ্যাঁ, চারিদিক পুরো মমা করছে। আর এখানে আমার আলু পোস্ত তো ফুটে ফুটে ফোটাক্কার হয়ে গেছে। এটাকে ব্যবস্থা করতে হবে, দাঁড়ানো। এ এত নিচে মরে কেন? এ নিচে নিচে চলে আসছে শুধু এদিক ওদিক। সংসারে না প্রচুর হ্যাপা, জানেন তো। এটা খাবো না, ও ওটা খাবো না। আমার বরের আবার আলু পোস্ত পছন্দ নয়, ওর জন্য ওই ভাজা পোস্ত করে দেবো, বাটি পোস্ত। ওকে, আমরা খাইতে বসিলাম। আমার তো এখানে আলু পোস্ত ফেভারিট, এখানে মিস্টার মুখার্জির কাঁচা পোস্ত ফেভারিট। কাঁচা পোস্ত না, এটা ভাজা পোস্ত। ওকে এমনি দিয়ে দিয়েছি, আলু দিইনি, আলু পোস্ত পছন্দ না। উচ্ছে আলু চচ্চড়ি, এটা ধোকার ডালনা, ব্যাস। এখানে ডাল। কেমন হয়েছে ধোকাটা? সুন্দর হয়েছে, বিয়ে বাড়ির মতো। বিয়ে বাড়ির মতো ধোকার ডালনা দিয়ে আলু পোস্ত দিয়ে মেখে খাচ্ছে ও। ও আলাদা আলাদা করে খায় না, সব একসাথে জাপড়ে পুটে। না, এটা কম্বিনেশন খুব লাগে। উড়িষ্যায় থাকতো তো, ওই ইডলি আর ঘুগনি সব মেখে চটকে চটকে খেতে খেতে অভ্যেস হয়ে গেছে, সব একসাথে জাপড়ে খেয়ে নেবে। হ্যাঁ, বাটি চেটে চেটে খাচ্ছে পোস্ত বাটি। দারুণ হয়েছে। এই দেখুন ওয়েদার, আমি একটা শ্যুট করবো ভাবলাম, লাইভ করবো, শ্যুট করবো, এরকম অবস্থাতে কী করে করবো? পুরো অন্ধকার চারিদিকেই দেখুন। বৃষ্টি তো হচ্ছে, তার সঙ্গে অন্ধকার। মিস্টার মুখার্জি যে গাড়ি নিয়েই বেরোলো, বাইক নিয়ে দিতে পারলো না। এই শাড়িটা না দেখিয়ে পারলাম না। এটা একটা ওই ক্রেপ সিল্কের উপরে মিরর ওয়ার্ক করা, সেটা এত সুন্দর লাগছে। আমি জাস্ট আপনাদের পুরো লুকটা আমি দেখাতে পারছি না, শর্টসে দেখিয়েছি, দেখে নেব। অসম্ভব সুন্দর লাগছে। আর ব্লাউজের প্যাটার্নটা দেখুন, এরকম কলার নেক বানিয়েছি, ভীষণ কমফোর্টেবল। এই মাত্র লাইভ করে উঠলাম, দেখুন এই এত প্রোডাক্ট সব কটা আমি হাফ দামে দিচ্ছি। 600-র জিনিসগুলো 300-তে, 300-র জিনিসগুলো 150-তে, এরকম করে করে দিচ্ছি। ওকে, যারা যারা লাইভটা দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লাইভ লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চেক আউট করতে পারেন। আদারওয়াইজ আমার চ্যানেলে গিয়েও চেক আউট করতে পারেন। তারা এই মাসে না প্রচুর স্টক ক্লিয়ারেন্সে প্রচুর লাইভ আসতে চলেছে, দেখতে ভুলবেন না। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my... নিয়ে আমি একটু বাইরে বেরোচ্ছি। ছাতা নিতে বললি না? নদীকে নিয়ে আমি একটু বাইরে বেরোচ্ছি। আমার কিছু বাজার করা আছে, নিয়ে আসো বাজার করে। চারিদিক পুরো বৃষ্টিতে ভেজা, কালো হয়ে গেছে। একটা সেকেন্ড লাগে না ঠান্ডা, একটা সেকেন্ড লাগে না গরম। এই এতক্ষণ ধরে বৃষ্টি হয়ে চারিদিকে বন্যা হয়ে গেছে, আর তার সাথে পুরো ঠান্ডাও হয়ে গেছে, মানে হাওয়াটা ঠান্ডা লাগছে। নিয়মরে কারেন্ট অফ হয়ে গেছে। চল না, কেউ নেই নাকি, না বন্ধ? নদীর ভাগ্যে আজকে ইয়ে জোটেনি, কি বলে, চিকেন স্যান্ডউইচ জোটেনি, মানে চিকেন বার্গার খাচ্ছে ও। ভালো খেতে, সাইজের না এটা, খেতে পাচ্ছিস না এটা ঠিক করে, তাই তো? আর কেক পার্সেল করে নিচ্ছি, চল। বিলিতি আমরা আছে না এগুলো, ওটাও দিন আমাকে, 4-5টার মতো দিন, বেশি না, নষ্ট হয়ে গেছে। আমার সব পছন্দের জিনিসগুলোই পেয়ে গেছি। আর কি আছে খাওয়া, ওই গাজর দিয়ে দিন। আকাশে পুরো কালো মেঘে ঢাকা, কি সুন্দর। ব্যাস, বাজারে যখন গেছি এটাকে ছাড়া যায়, নিয়ে চলে এসেছি 1 কিলো। কিন্তু আজ না বেশি বড় পাইনি, দামটা একটু কম নিয়েছে, ওই 80 টাকা কিলো। আগের দিনে বেশ বড়গুলো আবার 180 টাকা করে কিলো নিয়েছিল। কলকাতায় শুনলাম নাকি 350 টাকা কিলো, মানে বাপরে বাপ, এই আঁশফল না সোনা ভগবান জানে। একটা জিনিস দেখাচ্ছি দেখুন, এই ব্লাউজটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি একটা শ্যুট করার জন্য। আমি আপনাদের একটা শাড়ি দেখাবো, দেখুন তো দুটো শাড়ির সাথে একটা ব্লাউজ যাবে কিনা। এটার ব্যাক ডিজাইনটা এত ভালো, অবভিয়াসলি স্লিভলেস। এটার ব্যাক ডিজাইনটা, এটা পুরোপুরি নট বাঁধার মধ্যে আছে, পুরো ব্যাকের ডিজাইনটা, কিন্তু এতটাও বেশি ভালগার না যেটা আপনারা পরতে পারবেন না, কারণ খুব একদম দেখুন এই জাস্ট হাফ আঙুল এরকমভাবে লম্বা স্লিট করে এই ধরনের ডিজাইনটা করা আছে। আর সামনেটা দেখুন প্যাডেড বলেই এই ডিজাইনটা আমি পরতে পারবো, কারণ প্যাডেড না থাকলে কিন্তু এখানে আবার ইনার গার্মেন্টস যেগুলো থাকবে সেটা দেখা যাবে, অবভিয়াসলি ট্রান্সপারেন্ট পরলে দেখা যাবে না। শুধু যাবে না নদী, মারুনটা যাবে আস্তে আস্তে। এই যে মারুনের যে পার্টটা দেখছেন, সেম টু সেম ডিট্টো এর মতো,
মানে এর সাথে এটা চলে যাবে কন্ট্রাস্টে, খুব ভালো লাগবে। বাট আমি না অনলাইনে তো বোঝা যায় না, এই জিমিচু না পিমিচু কি বলে এটাকে মনে হয়, এই জিমিচুটার সাথে এটার কালার কম্বিনেশন থেকে পুরো আকাশ আর পাতাল। মানে একটা শেডের লাইট শেডের যে কতটা ডিফারেন্স হতে পারে না, মানে কি বলবো। এ দুটো কালার ডিফারেন্স দেখুন, অসম্ভব। মেবি এই ডিজাইনটার সাথে কন্ট্রাস্টে পড়লে তাও যেতে পারে, তো চেক করে দেখতে হবে ভালো লাগছে কি লাগছে। খারাপ লাগবে না মনে হয়, কারণ দেখুন এইটার সাথে এই ডিজাইনটা কিন্তু সেম আছে, মানে কাজটার সাথে পুরো শাড়িটা এরকমই, মানে নর্মাল পুরোটাই প্লেন আর এরকম শুধু কাজ আছে। হ্যাঁ চলে যাবে মনে হচ্ছে, আরামসে যাবে মনে হচ্ছে। তো আপাতত দেখা যাক। কখনো প্লাস্টিক ঢোকাবি না নদী, প্রচন্ড হার্মফুল। পাশ থেকে এসে অনেকটা বেরিয়ে আছে না, যদি লেগে ফেগে আবার যায় আরো 12টা বেরিয়ে যাবে। ওকে, কালকে ব্লগটা তো শেষ করা হয়নি, তার কারণ কালকে আমার না একটু ঘুমের একটু বেশি চড়ে গেছিলো, মানে এত ঘুম পাচ্ছিল, তবুও মাঝখানে উঠেছিলাম, উঠে অভিষেক গেলো, ওকে খেতে টেতে দিয়ে আবার শুলাম, কিন্তু ভীষণ ঘুম পেয়ে গেছিলো, সেই জন্য ব্লগটা শেষ করানি। ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ এরপর থেকে শুরু করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই বাই।